নমস্কার। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি তবে শেষের অঙ্কের খেলা শুরু হয়ে গেছে? যে বামপন্থীরা একসময় তৃণমূলকে হটানোর ডাক দিত, আজ কি তাঁরাই পদ্মার আড়ালে দিদির রক্ষাকর্তা? বিশেষ করে গত কয়েকদিনে রাজনৈতিক সমীকরণ যেদিকে এগোচ্ছে তাতে প্রশ্ন উঠছে, আলী উদ্দিন কি তবে নবান্নের অঘোষিত বি টিম? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন কিছু চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করব যা শুনলে আপনি চমকে উঠবেন। কেন বলা হচ্ছে যে মোহাম্মদ সেলিমের প্রতিটি পদক্ষেপ আসলে বিজেপির জয়কে আরও সুনিশ্চিত করছে? কেন বা বামেদের হিন্দু ভোটকে কৌশলে বিজেপির দিকে ঠেলে দেওয়ার একটি মাস্টার প্ল্যান হচ্ছে? নবান্নের ফ্রিজ প্রাইস স্বাদ কি তবে বামেদের নীতিকেও বদলে দিল? পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে একটি ভয়ঙ্কর সত্য। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে বামেরা ৩৩ বছর রাজত্ব করলো, তারা হঠাৎ করে কেন এত নরম হয়ে গেল? উত্তরটা লুকিয়ে আছে নবান্নের অন্দরমহলে। রাজনৈতিক মহলে একটা জোর চর্চা, মোহাম্মদ সেলিম নাকি আজকাল নবান্নের ফ্রিজ পায়ের বেশ ভক্ত হয়ে উঠেছে। হাসি পাচ্ছে পাওয়াটাই কথা, কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র। লক্ষ্য করুন, যখনই তৃণমূল কোনো বড় বিপদে পড়ে তখন হঠাৎ করে বামপন্থীরা এমন কিছু ইস্যু নিয়ে রাস্তায় নামে যা আসলে সাধারণ মানুষের ক্ষোভকে মূল লক্ষ্য থেকে সরিয়ে দেয়। এটা কি নিছকই কাকতালীয়, নাকি দিদিকে বাঁচাতে সেলিমের এই মরিয়া ঝাঁপ? পশ্চিমবঙ্গের ৮০% মানুষ এখন পরিবর্তন চাইছে, বিশেষ করে যদি হিন্দু ভোটারদের মধ্যে এক অভূতপূর্ণ জাগরণ দেখা দিয়েছে। আর এখানেই শুরু হয় আসল খেলা। বিগত নির্বাচনগুলির ডেটা অ্যানালাইসিস করলে দেখা যায় বামেদের হিন্দু ভোটার সরাসরি বিজেপির বাক্সে যাচ্ছে। মোহাম্মদ সেলিম একটা খুব ভালো করেই জানে। তাহলে কি কেন বারবার এমন কট্টর অবস্থা নিচ্ছে যা হিন্দু ভোটারদের আরও বেশি করে বিজেপির দিকে ঠেলে দিচ্ছে? আপনি কি জানেন সেলিম সাহেব কেন ইচ্ছাকৃত এমন কিছু মন্তব্য করছেন যা শুনে বামপন্থীর হিন্দু ভোটাররা বিরক্ত হয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন? এর পেছনে কোনো গোপন সমঝোতা আছে? উত্তরটা একটু পরেই। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বিশেষ করে 25 থেকে 65 বছর বয়সী যারা অভিজ্ঞ ভোটার, তারা দেখছে উন্নয়নের ধারা শুধু একদিনেই বইছে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যখন বাংলার ঘরে ঘরে পৌঁছাতে চায়, তখন রাজ্য সরকার তাতে বাধা দেয়। বিজেপি এখন আর কেবল এই রাজনৈতিক দল নয়, এটি একটি সেন্টিমেন্ট। মানুষ দেখছে যে দুর্নীতির মুক্ত বাংলা গড়ে গেল পদ্ম শিবিরের কোনো বিকল্প নেই। আর এই জনস্রোত দেখেই ভয় পেয়েছে নবান্ন। সেই ভয় থেকেই শুরু হয়েছে সেফটি ভালভ পলিটিক্স, অর্থাৎ বিজেপি আটকা না পেরে এখন বামদের ব্যবহার করা হচ্ছে ভোট কাটাকুটির খেলায়। কিন্তু সাধারণ মানুষ কি এতই বোকা?